আলোচিত কক্সবাজার শহরে যে সুগন্ধা পয়েন্ট একটি জায়গা জুড়ে স্থাপনা তৈরি হচ্ছে সুটকি মার্কেটের পাশেই, সেই জায়গায় এই মুহূর্তে দুদক হানা দিয়েছে। দুদক এসেছে, তারা বিষয়টি নিয়ে দেখার জন্য সরজমিনে এসেছেন। এখানে গণমাধ্যম কর্মীরা এসেছে, ভিড় করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে দুদক ঢোকার পরে তারা দরজা বন্ধ করে দিয়েছে। আমরা আসলে একটু ঢোকার চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে গণমাধ্যম কর্মীরা আসলে গণমাধ্যম কর্মীরা ভিড় করছে, ভেতরের থেকে বন্ধ করে দিয়েছে দরজা, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুদক ঢোকার পরে ভিতরে যারা আছেন তারা ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছেন। বাইরে প্রবেশ মুখে গণমাধ্যম কর্মীরা ভিড় করছে, ভেতরে দুদক তারা পর্যবেক্ষণ করছে আসল বিষয়টা কি। আপনারা জানেন যে এটি 5 আগস্টের আগে একদম খালি একটি জায়গা ছিল, যেখানে বিভিন্ন সময় স্থাপনা তৈরি করতে চাইলে বা দোকানপাট নির্মাণ করতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। 5 আগস্টের পর প্রশাসনের নিরাপত্তায় রাতারাতি এখানে চারিদিকে ঘেরাও তৈরি হয় এবং ভেতরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইট কনক্রিটের একটি স্থাপনা তৈরি হচ্ছে, যেটি মার্কেট হিসেবে আমরা জানতে পেরেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশ মুখে একটি জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি রয়েছে, আরেকটি তাদের নিজস্ব বিজ্ঞপ্তি রয়েছে। তাদের নিজস্ব যে বিজ্ঞপ্তি, সেখানে যেটি দেখা যাচ্ছে যে মহামান্য হাইকোর্টের বিভাগের রিট পিটিশন এর একটি নিষেধাজ্ঞা আদেশ তারা টাঙিয়ে দিয়েছেন, যেটি সচিদানন্দ সেনগুপ্ত, রিটকারী বনাম সচিব মহোদয়, ভূমি মন্ত্রণালয়, জেলা প্রশাসক কক্সবাজার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ডিএম কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী, মানে সকল প্রশাসনের সকল সংশ্লিষ্ট দপ্তরকে বাদী করে তারা একটি রিট করেছে। সেই রিটে তারা লিখেছে যে অত্র রিটের নিম্ন তফসিল লুপ্ত জমিতে সকল প্রতিবাদীগণকে মহামান্য সুপ্রিম কোর্ট বাংলাদেশ হাইকোর্ট বিভাগের আদেশ দ্বারা রিটকারীকে রিটের নিম্ন তফসিল লুপ্ত জমিতে শান্তিপূর্ণভাবে ভূদখল থাকার নির্দেশ প্রদান করেন এবং প্রতিবাদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নির্মাণ কাজে কোনো ধরনের বাধা না দেওয়ার জন্য আদেশ প্রচার করেন এবং এ ধরনের একটি তারা নিষেধাজ্ঞা ডাকে দিয়েছে। এবং পাশাপাশি এই প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মহামান্য হাইকোর্টের আদেশ দ্বারা নিষেধাজ্ঞা আছে। সংরক্ষিত এলাকা উন্নয়ন কাজ চলিতেছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এই ধরনের তারা নানান কথা এখানে লিখে রেখেছেন। আমরা করার চেষ্টা করব, তবে এই মুহূর্তে ভেতর থেকে লক করে দিয়েছেন এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তারা। ভেতরে কিন্তু বর্তমানে দুদকের টিম অবস্থান করছে। এই ভেতরের যে দৃশ্য সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ভেতরে কি হচ্ছে, আসলে কি কর্মযজ্ঞ চলছে। এবং এখানে এমন একটি অবস্থা তৈরি করে ফেলা হয়েছে যে ভেতরে এমন কিছু চলছে যেটি আসলে সাংবাদিক থেকে শুরু করে পাবলিক দেখার মতো না। ফলে তারা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানেও দুদক ঢোকার পরে তারা দরজা লক করে দিয়েছে এবং আমরা ভেতরে প্রবেশ করতে চাইলেও আসলে সম্ভব না, ভেতর থেকে তারা আটকে দিয়েছেন দরজা। আমরা আপনাদেরকে যেটি বলতে চাচ্ছি যে কক্সবাজারে 5 আগস্টের পর নানান খালি জায়গা দখল হয়ে গেছে, যেটি আসলে প্রশাসনের নিরাপত্তা পালন করছে। ফলে দখলদার যারা রয়েছেন তারা আসলে খুব ফুর্তিতেই তাদের যে দখল সেটি চালিয়ে যাচ্ছেন। আরেকটি আদেশ সেখানে টাঙিয়ে দেওয়া হয়েছে, যে আদেশটিতে লেখা রয়েছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি, জমির তফসিল মৌজা ঝিলংজা বিএস খতিয়ান 1 বিএস ডাক নাম্বার 20,003, জমির পরিমাণ 2.3 একর। এত দ্বারা সর্বসাধারণ অবগতির জন্য জানা যাচ্ছে যে বর্ণিত তফসিলভুক্ত জমি নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন মামলা 2024-এর 3/9/2024 তারিখের আদেশের বিরুদ্ধে সরকারের পক্ষে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লিভ টু আপিল নাম্বার দায়ের করলে মহামান্য আদালত সরকার পক্ষে আবেদনে সন্তুষ্ট হয়ে স্থগিত প্রদান করেন। উল্লেখ্য, বর্ণিত তফসিলভুক্ত জমি পরিবেশ ও বন মন্ত্রণালয় শাখা 4 তারিখ 19
4/1999, স্মারক নম্বর পবন 4787-99-245 প্রজ্ঞাপন মূলে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত। এমত অবস্থায় বর্ণিত তফসিলভুক্ত জমিতে অবৈধ অনুপ্রবেশ সহ যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করলে তাহা মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অমান্যের শামিল এবং সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশক্রমে জেলা প্রশাসক কক্সবাজার। আপনারা সেটি দেখলেন যে আসলে এখানে আদেশের একটি যুদ্ধ চলছে। এখানে দখলদারদের পক্ষ থেকে একটি আদেশ টাঙিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও একটি আদেশ টাঙিয়ে দেওয়া হয়েছে। কিন্তু গণমাধ্যম কর্মীদের আসলে ভেতরে যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ফলে তারা আসলে যেখানেই ভেতরের চিত্র দেখার সুযোগ পাচ্ছেন সেদিক দিয়ে তারা আসলে ফুটেজ নেওয়ার চেষ্টা করছেন। আপনারা জানেন যে এখানে একটি বিশাল সিন্ডিকেট কাজ করছে দখলদারদের মধ্যে। তাদের সবচেয়ে প্রধান হিসাবে কাজ করেন ওবায়দুল, যিনি বিগত স্বৈরাচার আমলে খুব প্রভাব খাটিয়ে কক্সবাজার শহরে বেশ কিছু জায়গা এভাবে দখল করেছেন। পাশাপাশি তিনি পট পরিবর্তনের পর বিএনপির নাম দিয়ে তিনি আরেকটি চক্র তৈরি করেছেন এবং তিনি আপনারা গণমাধ্যমে বলতে শুনেছেন বিএনপির যে কার্যালয় কক্সবাজার জেলা সেটিও তিনি করে দিয়েছেন বলে একটি প্রপাগান্ডা ছড়িয়েছেন। ফলে বিএনপির পক্ষ থেকে তাকে গতকালকে একটি নোটিশ পাঠানো হয় এবং এভাবেই মূলত দখল চক্রটা সক্রিয় হয়ে উঠেছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে প্রায় 20 থেকে 25 জন গণমাধ্যম কর্মী আছি। দুদকের সাথে অভিযানের খবর শুনে আমরা এখানে আসার পর ভেতর থেকে দরজা লক করে দেওয়া হয়, আমাদেরকে কোনো মতেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন। ফলে এখানে গণমাধ্যম কর্মীরা আসলে রাস্তায় দাঁড়িয়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে ভেতর থেকে দেখানোর চেষ্টা করছি যে ভেতরের কি অবস্থা চলছে, সেটি অনেক কষ্ট করে নিচ থেকে দেখানোর চেষ্টা করছি যতটুকু দেখা যায় আর কি। যেমনটি বলছিলাম, এই যে দখল আলোচিত, এই দখলটি মূলত এটি সুগন্ধার একদম প্রবেশমুখী বিচে নামার যে জায়গা, এটি তথ্য বলছে প্রায় 200 কোটি টাকার সম্পদ। এই 200 কোটি টাকার সম্পদ তারা বিভিন্ন সিন্ডিকেট মিলে এটি আসলে শেষ করে দিচ্ছে। আপনারা সে দৃশ্যটি দেখতে পাচ্ছেন। আমরা কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট, সেই সুগন্ধা পয়েন্ট থেকে মূলত যুক্ত হয়েছি। ভেতরের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চারিদিকে আসলে তারা টিনের ইটের দেওয়াল বিভিন্নভাবে তারা আসলে ঘিরে রেখেছে চারিদিকে এবং ভেতরে কোনো মতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে এখান থেকে এমন কি হচ্ছে যেটি আসলে দেখা যায় না। এটি নিষিদ্ধ কোনো এলাকাও নয়, এটি পর্যটন স্পট, একদম প্রবেশ মুখে এ ধরনের একটি অবস্থা তৈরি করে ফেলেছে দখলদাররা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটিতে মূলত এই যে প্রশাসন যারা দুদক এসেছে তারা আসলে চেয়ার নিয়ে কি সুন্দর করে বসে আলাপ করছে, সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। মানে এমন আলাপ করছে যেখানে আসলে প্রশাসন ঢুকতে পারে না। তো এটি নিয়ে আসলে সন্দেহ তৈরি হয়, কারণ এখানে তাদের এমন কি আছে যেটি গণমাধ্যম কর্মীরা শুনতে পারবে না, এমন কি আছে যেটি আসলে গণমাধ্যম কর্মীরা জানতে পারবে না বা দেখতে পারবে না। ফলে এখানে আসলে প্রশাসন কেন নীরব হয়ে যায় এখানে আসার পর, আরেকটি আংশিক দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাথে পুলিশও রয়েছে, পুলিশ সদস্য সহ দুদক যারা কর্মকর্তা রয়েছেন তারা আসলে এই এখানে বসে একদম আলাপ মিটিং করছে, সেটা আপনারা দেখছেন খুশ গল্পের মতন। এবং পাশাপাশি যে অবৈধ স্থাপনাটি আপনারা দেখতে পাচ্ছেন, সে অবৈধ স্থাপনার দৃশ্য দেখতে পাচ্ছেন যে কিভাবে রড সিমেন্টের ঢালাই দিয়ে স্থাপনা তৈরি করা হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে যে কয়েকটি এসিএ আওতাভুক্ত এলাকা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এটি ক্রিটিক্যাল এরিয়া এবং পরিবেশ সংকটাপন্ন এলাকা সেন্ট মার্টিন সহ, যেখানে সেন্ট মার্টিনে তো আরো বেশি ক্রিটিক্যাল এলাকা। সুতরাং এটি আসলে প্রশাসনের একদম নাকের ডগায় বলা চলে। পাশে কোক, একটু দূরেই জেলা প্রশাসনের কার্যালয়, সবকিছু মিলে তারা কিভাবে এরকম
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এটি করছে এটা আসলে বোধগম্য নয়। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি কক্সবাজার এর যে বাকখালী সুটকি মার্কেট নামের যে সুটকি মার্কেটটা, এর পাশে যে আলোচিত স্থাপনাটি হচ্ছে এই সেখানেই থেকে আমরা মূলত আপনাদের সাথে যুক্ত হয়েছি। এবং ভেতরে প্রবেশ করতে না দেওয়ার কারণ যদি আমরা বলতে চাই সেটি হয়তো বলতে পারবো না, তবে দৃশ্য থেকে আপনারা কিছু অনুমান করতে পারেন। এখানে দখলদারদের পক্ষে যিনি প্রতিনিধি রয়েছেন তিনি কিভাবে চেয়ারে বসে দুদকের সাথে আলাপ করছেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখেছি বিভিন্ন দুদকের অভিযানে গণমাধ্যম কর্মীরা প্রবেশ করতে পারে, তাদের প্রশ্নগুলো শুনতে পারে এবং তারা কি দেখতে চাচ্ছে, তার সাথে কি কথোপকথন হচ্ছে সেগুলো তারা জানতে পারে গণমাধ্যম কর্মীরা। কিন্তু এটা এমন কি অভিযান যে গণমাধ্যম কর্মীরা ঢুকতে পারবে না? বাহির থেকে গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, ফলে গণমাধ্যম কর্মীরা যেভাবে পারছেন সেদিক দিয়ে মূলত ফুটেজ নিচ্ছেন। বরাবর যেটি বলছিলাম যে তাদের ভিতরে এমন কি আলাপ চলছে, এমন কি কাগজ দেখাশোনা চলছে যে যেটি আসলে গণমাধ্যমে আসা যাবে না বা গণমাধ্যম কর্মীরা শুনতে পারবে না। একজন এটি দুদকের মধ্যে টিম আসার পরেও গণমাধ্যম কর্মীদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটি আসলে কোন পর্যায়ের নিষেধ বারণ সেটি বোঝা যাচ্ছে না। আমরা একদম প্রবেশ মুখেই রয়েছি। এটি একদম পর্যটন স্পটের মেন যে হট পয়েন্ট সুগন্ধা, সেই হট পয়েন্টে অবস্থিত।